নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আজকে এই নিফটি ফিফটির কথা বলি, আজকে যে গ্যাপ আপ ওপেন হবে এরকম সংকেত পাওয়াই যাচ্ছিল, কারণ গিভ নিফটি এটাও ওপরে ছিল। আমেরিকান মার্কেট সেখানেও কিছুটা তেজি দেখা যাচ্ছিল, তবে তারপরে দেখতে পাচ্ছেন সেই যে তেজি সেটা টেকেনি। তারপর সেইখান থেকে একবার এই লাল নিশানে চলে এসেছিল এবং তারপরে বেশিক্ষণ সময় একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে। আজকের হাই কত রয়েছে এই 26,000 নয়, কিছুক্ষণের জন্য একবার এই 26,000 এই লেভেলটাকে ভেঙেছিল। আর আজকের লো কত এই 25,899, মানে আজকের দিনে নিফটি ফিফটি এটাই 100 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করেছে। আর যদি অল্প দিনেরই কথা বলি, এই ট্রেড ডিল হওয়ার কিছুদিনের মধ্যেই এই যে নিফটি ফিফটি এখানে একটা ভালো তেজিও দেখা গিয়েছিল। যদি টপ পর্যন্ত দেখেন প্রায় দেখতে পাচ্ছেন 2%-এর কাছাকাছি বেড়েও ছিল। তো এরকম একটা ভালো তেজির পরে এরকম সামান্য প্রফিট বুকিং কিন্তু দেখাই যায়। এবং যদি অল্প দিনের এরকম বটম থেকে দেখেন দেখতে পাচ্ছেন প্রায় 3.5% বেড়েছিল। আর আজকের দিনে এরকম ফ্ল্যাট পারফরমেন্স দেখালেও এই সপ্তাহে নিফটি ফিফটি এটা কিন্তু 26,000 এটাকে পার করে দিতে পারে। এবং এই নিফটি ফিফটি এতে যে প্রেসার তৈরি হয়েছে তার পেছনে কিছু কারণও ছিল, সেই কারণটাও মিটে গেছে। প্রথমত তো দেখতেই পেয়েছিলেন এই যে ট্রেড ডিল, তাতে আমাদের যে ফার্মাররা তারা খুশি নন এবং আগামীকাল থেকে তারা একটা প্রোটেস্টেও বসতে চলেছেন। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই আমেরিকা তারা এই ট্রেড ডিল নিয়ে একটা ফ্যাক্ট শিট এটা বার করেছিল। তো এই ফ্যাক্ট শিট মানে কি, মানে এই যে ট্রেড ডিল হয়েছে তো তারা কি সুবিধা পাচ্ছে সেগুলো তারা একটা সামারি আকারে বের করেছিল। এবং যেই সামারিতে এমন অনেক কথাই আমেরিকা লিখেছিল যেগুলোই ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিলে হয়নি, তবুও লিখে দিয়েছিল, কিন্তু পরে সেগুলোকে আবার রিভাইজডও করে। তো কি কি লিখে দিয়েছিল এবং কি কি রিভাইজড করেছে চলুন একবার দেখে নিই। অল্পই কিছু পয়েন্ট রয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন এই এগ্রিকালচার ট্যারিফ এটা নিয়ে পুরো লিখে দিয়েছিল। দেখতে পাচ্ছেন লিস্টেড সার্টেন পালসেস, যেমন এই চিকপিস রয়েছে, লেন্টিস, এগুলোর উপর ইন্ডিয়া নাকি ট্যারিফ রিডাকশন করেছে এরকম লিখে দিয়েছিল। তো পরবর্তীকালে দেখতেই পেয়েছেন এই আমাদের ইন্ডিয়াতে এরকম প্রোটেস্ট শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে এর আগেও অনেকে রাগ দেখা যাচ্ছিল। তো সেই কারণের জন্যই এই যে পালসেস এটাকে পুরোপুরি ভাবে এই যে ট্যারিফ রিডিউসিং প্রোডাক্ট সেই লিস্ট থেকে বার করে দিয়েছে, এটাও পজিটিভ ব্যাপার। তার সঙ্গে সঙ্গে 500 বিলিয়নের যে টার্গেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে কি ডেসক্রাইব করেছিল অ্যাজ ফার্ম কমিটমেন্ট, মানে ভারতকে কিনতেই হবে 5 বছরে। তো সেইখান থেকে এই যে কমিটমেন্ট এই শব্দটা তুলে দিয়েছে এবং লিখে দিয়েছে ইন্টেন্ট, মানে ভারত চেষ্টা করবে এটাকে কেনার, তবে টার্গেটে যে পৌঁছাতেই হবে এরকম কোনো মানে নেই। তারপরে এই 500 বিলিয়ন ডলারের যে পারচেজ লিস্ট, সেখানে এই যে এগ্রিকালচার গুডস এটার নামও লিখে দিয়েছিল। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে এগ্রিকালচার গুডস এর নামটা সরিয়ে দিয়েছে। কি কি লিস্ট করে দিয়েছে, এনার্জি, তার সঙ্গে সঙ্গে টেক রয়েছে, কোল রয়েছে এবং আদার প্রোডাক্ট। তারপরে তারা এটাও লিখে দিয়েছিল যে আমাদের ইন্ডিয়া নাকি এই আমেরিকার যে বিভিন্ন ডিজিটাল কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে এই সার্ভিস ট্যাক্স এটা সরিয়ে দেবে, উড রিমুভ। এখন সেই যে রিমুভড এই দাবিটা তারা সরিয়েছে এবং লিখেছে ইন্টেন্ট টু নেগোসিয়েট, মানে এই ব্যাপারটাকে নিয়ে নেগোসিয়েশন করা হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল ট্রেড ব্যারিয়ার্স ক্লেমড এ ব্যান অন কাস্টমস ডিউটিস ফর ইলেকট্রনিক ট্রান্সমিশন। তো সেই জিনিসটাকেও সরানো হয়েছে, মানে আমেরিকার কিছু কিছু জিনিস নিজের থেকেই লিখেছিল সেইগুলোকে কিন্তু তারা আবার সরিয়ে দিয়েছে। এবং হতে পারে এই পুরনো যে ফ্যাক্ট শিট বেরিয়েছিল তার কারণের জন্য মার্কেট কিছুটা ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। আর এই জায়গা থেকেও যদি মার্কেট নিচের দিকে পড়ে, যেমন দেখতে পাচ্ছেন 25,900 কাছে রয়েছে, তো সেটাকে কিন্তু সুযোগ হিসেবে অবশ্যই কাজে লাগাতে হবে। কারণ বর্তমানেও যদি দেখেন এই কিছুদিনের তেজির মধ্যেই অনেক স্টকে কিন্তু ভালো তেজি এসেছে। অনেক স্টক তার 52 খায়েতেও পৌঁছে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বেশিরভাগ ইন্ডাইসেসও সবুজেই কিন্তু ট্রেড করছে। তবে কিছু কিছু সেক্টরে চাপ রয়েছে, যেমন আইটি সেক্টরে একটু বর্তমানে চাপ রয়েছে। আর যদি আজকের ওভারঅল মার্কেট দেখি, এইখানে দেখতে পাচ্ছেন 3,247 খানা স্টকের মধ্যে 1681 খানা লাল নিশানে বন্ধ হয়ে গেছে এবং এখানে বেড়েছে 1481 খানা স্টক। আজকের দিনে পড়া শেয়ারের সংখ্যা কিছুটা বেশিই রয়েছে। আর যদি ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি 50 এটা তো একদম ফ্ল্যাট রয়েছে। তারপরে নেক্সট 50 এখানে 0.5% কাছাকাছি তেজি দেখা গেছে। নিফটি ব্যাংক এটা 0.20% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও সামান্য বাড়া। এই মিড ক্যাপ সিলেক্ট একদম ফ্ল্যাট রয়েছে। এই মিড ক্যাপ ইন্ডাইসেস, এই মিড ক্যাপ 50-100 এইগুলো দেখতে পাচ্ছেন 0.03 থেকে 0.15% বেড়েছে। এই স্মল ক্যাপ একদম ফ্ল্যাট। এই স্মল ক্যাপ 100 একদম সামান্য সবুজ এবং এই স্মল ক্যাপ 50 এটা সামান্য লাল। তো দেখতেই পাচ্ছেন এই স্মল ক্যাপ বলুন তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ বলুন এইগুলোতে কিছুটা লাল নিচ, আবার কোনো কোনো জায়গায় হালকা সবুজের চিহ্ন দেখা গেছে। তো হতে পারে আপনার যে পোর্টফোলিও সেটা আজকের দিনে একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে, হয়তোবা কিছুটা লাল বা কিছুটা সবুজে বন্ধ হয়েছে। সেরকম এক্সট্রিম মুভমেন্ট আজকে কিন্তু পোর্টফোলিওতে দেখা যায়নি। এবং তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটা সামান্য লাল নিশানে বন্ধ হয়ে গেছে। আর যদি ইন্ডেক্স ওয়াইজ কথা বলি, আজকে এই নিফটি অটো ভালো পারফর্ম করেছে 1.30%। এর মধ্যে অনেক কোম্পানি রয়েছে, তাদের মধ্যে টাটা মোটর, আইচার মোটর, টিভিএস এগুলো ভালো পারফর্ম করে দিয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.029% বেড়েছে। এফএমসিজি একদম ফ্ল্যাট রয়েছে। আইটিতে আজকে ভালো পরিমাণে পতন দেখা গেছে, 0.25% আজকে আইটি পড়ে গেছে। মিডিয়া 0.5% বাড়া, মেটাল এটাও সামান্য বাড়া, ফার্মা 1% তেজিতে ছিল, পিএসইউ ব্যাংক এটাও 1% বাড়া, প্রাইভেট ব্যাংক সামান্য লাল এবং এই নিফটি রিয়েলটি এখানে 0.63% তেজি আজকের দিনে দেখা গেল। আর এরপর যদি স্টক স্পেসিফিক
কথা বলি পিসিবিএল কেমিক্যাল লিমিটেড 8.15% বেড়ে বন্ধ হয়েছে। ভালোই একটা তেজি এই কোম্পানি দেখিয়েছে। তারপরে আইচার মোটরস লিমিটেড সলিড নাম্বার পেশ করেছিল এবং তারপর সলিড পারফরমেন্সই দেখিয়েছে। 6.5% বেড়ে বন্ধ হলো। এবং যদি কথা বলি আজকের দিনে অল টাইম হাই লাগিয়েছে। এই আজকের হাই দেখতে পাচ্ছেন 7,805 এবং 52 উইকের যে হাই এটাও 7,805। আর এগুলোই সংকেত দিচ্ছে মার্কেটের যে পরিস্থিতি সেটা কিন্তু ঘুরছে, মানে পজিটিভ দিকে আসছে। হতে পারে যে ধরনের কোম্পানিগুলো বাড়ছে সেইগুলো এখন হয়তো আপনার পোর্টফোলিওতে নেই, আর আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেগুলোতে এখন তেজি আসছে না, এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে। তবে অবশ্যই এখানে সময় দিতে হবে। এই যদি আইচার মোটরেরই কথা বলি, কোম্পানির রেভিনিউ বলুন, মার্জিন বলুন, সব দিক থেকে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে বিট করেছিল, এবং কোম্পানির যে প্রফিট এখানে ইয়ার অন ইয়ার 21% জাম দেখা গেছে। আর এই আইচার মোটর এই কোম্পানি ভালো পারফরমেন্স করার কারণও রয়েছে। দেখুন বর্তমানে বাজারে এই যে রয়্যাল এনফিল্ডের মডেল রয়েছে, এটাকে বলতে পারেন অনেকটা অ্যাপেলের মতো। সব গাড়ি একদিকে এবং সেখানে এই যে রয়্যাল এনফিল্ড সেটা কিন্তু অন্যদিকে, এবং এর যে সেলস সেটা কিন্তু প্রতি কোয়ার্টারে বাড়ছে। তারপরে জ্যোতি সিএনসি অটোমেশন 4.14% বেড়েছে। এইখানে কোম্পানির যে প্রফিট এটা 10% বৃদ্ধি পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই রেভিনিউ এটা 28% বেড়েছে, এবং কোম্পানির যে মার্জিন সেটাও কিন্তু এক্সপ্যান্ড হয়েছে। এই 80 কোটির নেট প্রফিট বের হয়েছে 88 কোটি, এবং এই রেভিনিউ ফ্রন্টে দেখতে পাচ্ছেন এই 450 কোটির রেভিনিউ এটা বেড়ে কত হলো, এটা বেড়ে হয়েছে 576 কোটি। তারপরে অ্যাপেলো হসপিটাল এন্টারপ্রাইজেস এর নাম্বারটা গতকাল আলোচনা করা হয়েছিল, এখানে 4% বৃদ্ধি দেখা গেছে। এইখানে দেখতে পাচ্ছেন বেটার দ্যান এক্সপেক্টেড আর্নিংস, মানে মার্কেটের অনুমানের থেকে ভালো, এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা 10 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। আর তার রেকর্ড ডেট কবে রাখা হয়েছে ফেব্রুয়ারি 16 তারিখে। আর এই ভালো নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে এই ডিভিডেন্ডের খবরটা এটা কিন্তু স্টকটাকে উপরে তুলেছে। তারপরে টাটা মোটরস লিমিটেড, তো টাটা মোটরস এর যে কমার্শিয়াল ভেহিকেল সেইটা 3.14% তেজি দেখিয়েছে। আর এটা যে বাড়বে বোঝাই যাচ্ছিল। কোম্পানি একটা বড় মাপের অর্ডার পেয়েছে। এই ইন্দোনেশিয়াতে প্রায় 70,000 খানা গাড়ি সাপ্লাই করার অর্ডার এই কোম্পানি পেয়েছে, যাদের মধ্যে কিছু পিক আপ ভ্যান থাকবে এবং কিছু থাকবে ট্রাক। তো 35,000 করে এই অর্ডারটা কোম্পানি পেয়েছে, এবং এইখান থেকে একটা বড় রেভিনিউ কিন্তু কোম্পানির তৈরি হবে। তারপরে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2.62% বেড়েছে। এফএমসিজি সেক্টরে অত্যন্ত স্ট্রং একটি কোম্পানি ব্রিটানিয়া। এইখানে কোম্পানির কোয়ার্টার 3 প্রফিট এটা ইয়ার অন ইয়ার 17% বাড়া, এবং কোম্পানির যে রেভিনিউ এখানে 10% জাম দেখা গেছে। যেই রেভিনিউটা আগে ছিল 4,592 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 4,969 কোটি। আর এই নেট প্রফিট এটাই 582 কোটি থেকে 100 কোটি বেড়ে হয়েছিল 682 কোটি। তারপরে জে কেটার ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় র্যালিতে রয়েছে। আজকের দিনে 5% বেড়েছে। 5 দিনেও দেখতে পাচ্ছেন 11.29% বাড়া, এক মাসেও 20% বেড়ে গেছে। যদি এক বছরের কথা বলি 100% বেড়েছে। আর এই স্টকগুলোতে এরকম মুভমেন্ট দেখাই যায়। দেখতে পাচ্ছেন যখন পড়েছে এরকম টপ থেকে প্রায় 40-50% উড়েও গেছে, এবং তারপরে যে রিকভারি আসে সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং রিকভারি আসে। এবং তারই সঙ্গে সঙ্গে বর্তমানে এই অটো কোম্পানিগুলোর যে ব্যবসা সেগুলো ভালো হচ্ছে, মানে গাড়ির কোম্পানিগুলোর ব্যবসা, এবং প্রতিটা গাড়িতেই এই যে টায়ার তার কিন্তু ব্যবহার রয়েছে। আর শুধু এই টায়ার কোম্পানিটা নয়, অন্যান্য যে টায়ার কোম্পানি রয়েছে সেখানেও আমরা দেখেছি কোম্পানিগুলোর যে ব্যবসা সেগুলো ভালো হচ্ছে, যার প্রতিফলন আমরা কিন্তু কোম্পানিগুলোর নাম্বার দেখতে পাচ্ছি। আর তারপরে এসজেবিএন, তো এই মার্কেট বন্ধের কিছুটা আগেই একটা বড় মুভমেন্ট আসে, দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রায় 7.5%-এর উপরে বেড়েছে। এই কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে, এবং নাম্বার আসার পরে দেখতে পাচ্ছেন কিরকম শার্প র্যালি এসেছে। কোম্পানির এই সেলস এটাই 671 কোটি থেকে বেড়ে হয়েছে 1082 কোটি। এবং যদি প্রফিট ফ্রন্টে দেখি, কোম্পানির এই প্রফিট যেটা ছিল এই 150 কোটির কাছাকাছি, সেখান থেকে প্রফিট বেড়ে হয়েছে 224 কোটি। তো ইয়ার অন ইয়ার খুবই ভালো একটা নাম্বার এই কোম্পানি পেশ করেছে। তারপরে ফোর্স মোটর এটাও লাগাতার তেজিতে রয়েছে। এটা আজকের দিনে আবার অল টাইম হাই লাগিয়েছে। আজকের হাই 25,050, এবং 52 উইকের যে হাই সেটাও 25,050, এবং এই কোম্পানিরও যে নাম্বার সেটা স্ট্রং ছিল। মোটামুটি দেখতে পাচ্ছেন 5 দিনে প্রায় 15%-এর উপরে বেড়েছে। তারপরে এই অবন্তী ফিডস লিমিটেড এখানেও প্রায় 5.5% তেজি দেখা গেছে। যদি এই কোম্পানির কথা বলি, এই কোম্পানিটা মূলত সি ফুড সেক্টরে কাজ করে থাকে, বিভিন্ন যে স্ট্রিমস হয় সেই সেগমেন্টে কাজ করছে। এবং এই সি ফুড সেক্টরে যতগুলো কোম্পানি কাজ করছে তাদের মধ্যে এটা কিন্তু লিডার কোম্পানি, মানে এরই মার্কেট ক্যাপ সব থেকে বেশি রয়েছে। এর যে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 16,000 কোটি, সেখানে অন্যান্য কোম্পানিগুলো যে রয়েছে অ্যাপেক্স প্রোজেন রয়েছে, জিল অ্যাকোয়া রয়েছে, সেগুলোর মার্কেট ক্যাপ অনেকটাই কম, মানে এটাই লিডার কোম্পানি রয়েছে। এবং কোম্পানি আজকের দিনে তার নাম্বারও পেশ করে দিয়েছে। নাম্বার আসার আগেও তেজিতে ছিল। কোম্পানির নাম্বার কেমন, এই 1366 কোটি সেলস বেড়ে হয়েছে 1384 কোটি। এবং যদি প্রফিটের দিক থেকে বলি, কোম্পানির এই প্রফিট যেটা ছিল 141 কোটি, এইখান থেকে বেড়ে হয়েছে 163
কোটি। এইখানে ভালো জাম দেখা গেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড ডিলের ফলে কোম্পানিগুলোর পরবর্তী কোয়ার্টারগুলোর যে নাম্বার সেইগুলো পজিটিভই আসতে পারে। তারপরে যদি পড়া শেয়ারগুলো দেখি, টোরেন্ট পাওয়ার 3.94% ডাউন হলো। যদিও কোম্পানির এই নাম্বার এটা সব প্যারামিটারের দিক থেকেই ভালো ছিল, তারপরেও দেখতে পাচ্ছেন 6% পড়েছে। আর এরকমটা নয় যে কোনো কোম্পানির নাম্বার ভালো আসছে বলেই সেটাকে ওপর দিকেই উঠতে হবে। কোনো স্টক এরকম নাম্বার ভালো আসার পরে পড়ে যায়। কোম্পানির যদি পুরোনো পারফরমেন্স দেখি, দেখতে পাচ্ছেন এই নাম্বার আসার আগেই ভালো একটা তেজি কিন্তু দেখিয়ে দিয়েছিল। যদি দেখেন প্রায় 7-8% বেড়েও ছিল, তারপরে প্রফিট বুকিং কিন্তু আসছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এলারা ক্যাপিটাল রয়েছে, এরাই কোম্পানিটাকে ডাউনগ্রেড করে দিয়েছে। এর আগে কি রেটিং দিয়েছিল? রিডিউস রেটিং দিয়েছিল, মানে কমানোর কথা বলছিল পোর্টফোলিও থেকে। তো সেইখান থেকে সরাসরি এই সেল রেটিং দিয়েছে, মানে বিক্রি করে দিতে বলছে। এবং টার্গেট প্রাইস কত দিয়েছে এরা? এই যে টার্গেট প্রাইস এটা দিয়েছে এই 1313 টাকা, যেটাই বর্তমান দাম থেকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 100 টাকা নিচে রয়েছে। এই এলারা ক্যাপিটাল এরা বলছে কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা অনেক হাই রয়েছে এবং এখান থেকে ওপরে যাওয়ার যে স্কোপ সেটা কিন্তু লিমিটেড রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে আর্নিং এস্টিমেট সেটাও কমিয়ে দিয়েছে। তবে এই এলারা ক্যাপিটাল এরা কিন্তু মনে করছে ফাইন্যান্সিয়াল ইয়ার 28-এ কোম্পানির যে পারফরমেন্স সেটা ভালো হতে পারে, কারণ কোম্পানির কাছে অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো ডিলে হতে পারে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এ, যেগুলো এই কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 2028-এ কমপ্লিট করবে। তারপরে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড 5.54% পড়েছে। আর এই কোম্পানিটা একটা গভর্নমেন্ট কোম্পানি, যেটা মূলত রেলওয়ে এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স এই দুটো সেগমেন্টেই কাজ করে থাকে। আর আজকের দিনে 5.5% পড়েছে। এই কোম্পানিতে কিছু ওএফএস এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ওএফএস ওপেন করা হয়েছিল সেটা ফুললি সাবস্ক্রাইব হয়ে গেছে এবং এই যে ওএফএস এটা এসেছিল 8% ডিসকাউন্টে। এই ওএফএস এর ফ্লোর প্রাইস কত ছিল? 254 টাকা পার শেয়ার। দেখতে পাচ্ছেন ফ্লোর প্রাইস রাখা হয়েছিল আর তারই কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করেছে। এর আগের দিনে ক্লোজ হয়েছিল 276-এ। তো এই ওএফএস মানে কি? মানে গভর্নমেন্ট তারা কিন্তু নিজেরাই বলছে যে আমরা কম দামে শেয়ার দিচ্ছি, যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে কিনে নাও। তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এই প্ল্যানও করেছে প্রথমে 3% স্টেক এটা যদি ওভার সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে অ্যাডিশনাল 2% স্টেক সেটাও তারা বিক্রি করবে। তবে আজকের দিনে ফুললি সাবস্ক্রাইব হয়ে গেছে, মানে টোটাল 5% স্টেক এই কোম্পানি কিন্তু বিক্রি করা হচ্ছে। তারপরে পলি মেডিকিউর 6.51% ডাউন হলো। প্রিমিয়ার এনার্জি সেটাও পড়েছে 5%। তবে যদি প্রিমিয়ার এনার্জিস এর কথা বলি, এই মতিলাল অসল এরা দেখতে পাচ্ছেন এরাই বাই রেটিং দিয়েছে এবং এই মতিলাল অসল এরা এটাও মনে করছে কোম্পানিটা বর্তমান দাম থেকে 28% আপসাইডে যেতে পারে। এবং কতর কি টার্গেট দিচ্ছে? 1000-এর টার্গেট দিচ্ছে। বর্তমানে দাম কত রয়েছে? 782। তো তারপরে স্টকটা পড়েছে। তারপরে এইচইজি লিমিটেড 6%-এর উপরে ডাউন। প্রথমত এই যে কোম্পানিটা সেটা একটা ডিমার্জারের ব্যাপারে ঘোষণা করেছে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই ভ্যালু আনলকিং করতে চলেছে কিসের মাধ্যমে? এই কোম্পানিটা তাদের এই যে গ্রাফাইট ইলেকট্রোডস তার যে বিজনেস সেটাকে আলাদাভাবে মার্কেটে লিস্ট করতে চলেছে। দেখতে পাচ্ছেন একটা নতুন এন্টিটিতে লিস্ট হবে এবং তার নাম কি দেওয়া হবে? এইচইজি গ্রাফাইট লিমিটেড। এবং বাকি যে কোম্পানিটা থাকবে তার নাম পরিবর্তন করে করা হবে এইচইজি গ্রিনটেক লিমিটেড। এবং যারা এই কোম্পানির শেয়ার হোল্ডার হবেন, মানে এখনো রয়েছেন, তাদেরকে সবাইকে একটা করে এই যে এইচইজি গ্রাফাইট রয়েছে তার শেয়ার দেওয়া হবে। তো আলাদা আলাদা বিজনেসে ভালোভাবে ফোকাস করার জন্যই কোম্পানি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানির এবারে এই যে রেভিনিউ সেটা কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে, এই 699 কোটি থেকে পড়ে 656 কোটি হয়েছে। আর সম্ভবত এটাকেই মার্কেট কিছুটা খারাপভাবে নিয়েছে এবং আজকে স্টকে একটা বড় পতন এসেছে। তারপরে কেপিআর মিল 3.88% ডাউন হলো। আর এরপরে যদি কোয়ার্টার 3 নাম্বারের কথা বলি, কিছু কোম্পানির নাম্বার এসেছে সেগুলো দেখে নিই। প্রথমত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড কোম্পানির নাম্বার মার্কেট চলাকালীনই এসে গিয়েছিল। যদি এখানে কোম্পানির নাম্বারের কথা বলি, এই সেলস এটা ভালো পরিমাণে বেড়েছে। 41,470 কোটি থেকে বেড়ে হয়েছে 52,100 কোটি। বিরাট বড় একটা জাম্প দেখিয়েছে। এই সেলস প্রায় 10,000 কোটি বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে নেট প্রফিট যেটা ছিল 3,624 কোটি সেখান থেকে বেড়ে হয়েছে 5,021 কোটি। তো এটাকে সলিড নাম্বারই বলবো। আর মার্কেটের কেমন কি অনুমান ছিল দেখতে পাচ্ছেন, এই যে প্রফিট সেটাকে এই কোম্পানি মিটও করেছে। প্রফিটের যে এস্টিমেট ছিল কোম্পানির এই যে এসইউভি গাড়ির বিক্রি সেটা কিন্তু বিরাট বেড়েছে। আর যদি অনুমানের কথা বলি, এই রেভিনিউ যেটা এসেছে 38,517 কোটি, এখানে ব্লুমবার্গ এদের যে এস্টিমেট এটা ছিল 38,926 কোটি, মানে অনুমানের থেকে কিছুটা ডাউন। এবিটা এটা এসেছে 5,293 কোটি, মার্কেটের অনুমান ছিল 5,721 কোটি, এখানেও এই অনুমানের থেকে কিছুটা কম। এবিটা মার্জিন এটা এসেছে 13.7%, এখানে অনুমান ছিল 14.7% আসবে, এটাও অনুমানের থেকে কম। তবে প্রফিট এটা কিছুটা বেড়েছে অনুমানের থেকে, 3,931 কোটি এসেছে, এইখানে মার্কেটের অনুমান ছিল 3,885 কোটি আসবে। মানে প্রফিট ফ্রন্টে শুধুমাত্র এই যে এস্টিমেট সেটাকে মিট করতে পেরেছে, বাকি প্যারামিটার গুলোতে এই যে অনুমান সেটাকে মিট করতে পারেনি। তবে ওভারঅল কোম্পানির যে নাম্বার সেটা ভালোই এসেছে। তারপরে একটা কোম্পানি নেপ্রোকেয়ার হেলথ সার্ভিসেস নতুন মার্কেটে লিস্ট হয়েছে এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন 8.28% বেড়েছে। এই কোম্পানিরও সলিড নাম্বার ছিল। এইখানে কোম্পানির সেলস 197 কোটি থেকে বেড়ে হয়েছে 260 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। এবং এই নেট প্রফিট এই 20 কোটি থেকে বেড়ে হয়েছে 32 কোটি এবং এর আগের কোয়ার্টারে কোম্পানি তো লস
লসে ছিল, এই 9 কোটি লস পোস্ট করেছিল। এইখানেও কোম্পানির নাম্বারটা ভালো এবং তারপরে তার রিয়াকশনও আজকে মার্কেটে দেখিয়েছে। তারপরে টিভিএস সাপ্লাই চেইন সলিউশন, এখানে 12.46% জাম দেখা গেল। এইখানেও কোম্পানির নাম্বার ভালো, এই সেলস 2445 কোটি থেকে বেড়ে 716 কোটি, এখানেও প্রায় 300 কোটির কাছাকাছি এই সেলস বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি নেট প্রফিটের কথা বলি, কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে 24 কোটি লস পোস্ট করেছিল, সেখান থেকে কোম্পানি 11 কোটির প্রফিট দেখিয়েছে। এছাড়াও যদি আজকের এই কোয়ার্টার 3 কোম্পানিগুলো দেখি, এই অশোক লেল্যান্ডের নাম দেখতে পাচ্ছেন, লেন্স কার্ড রয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এটা তো আলোচনা করলাম। এরকম প্রায় 344 খানা কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। এই ম্যাক্স ফাইন্যান্সিয়াল রয়েছে, তারপরে এই এলজি ইলেকট্রনিক্স, এই অ্যাস্ট্রাজেনেকা ফার্মা, কির্লোস্কার অয়েল ইঞ্জিন রয়েছে, গোদরেজ ইন্ডাস্ট্রি রয়েছে, তারপরে ডিভিস ল্যাব রয়েছে, বায়ার কর্প রয়েছে, পতঞ্জলি ফুডস, হিন্দুস্তান মোটরস, তারপরে কেয়ার রেটিং এর নাম দেখা যাচ্ছে, প্রোটিন ইগব রয়েছে, ইরকন ইন্টারন্যাশনাল রয়েছে, এমএসটিসি রয়েছে। তো এই নাম্বারের যে সিজন সেটাও আস্তে আস্তে শেষ হয়ে আসছে এবং যত এরকম শেষ হয়ে আসবে তত বেশি বেশি এরকম কোম্পানি তাদের নাম্বার কিন্তু পেশ করতে থাকবে। আর অল্প দিনের মধ্যেই আর কিন্তু কোনো কোম্পানি তাদের নাম্বার আর পেশ করবে না। আর শেষে একবার গোল্ড এবং সিলভার দেখে নেবো। আজকের দিনে গোল্ড এবং সিলভারে একটা ভালো পরিমাণে রিকভারি দেখা গেছে। এই গোল্ড এটা দেখতে পাচ্ছেন প্রায় 1.33% বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি সিলভারের কথা বলি, এই সিলভারও মোটামুটি একটা নির্দিষ্ট লেভেলেই ট্রেড করছে। একদিন 10,000 টাকা পড়ে যাচ্ছে, আবার তারপরের দিন 12,000 টাকা বেড়ে যাচ্ছে, এরকম ভাবেই চলছে। আজকের দিনে 5.45% বেড়ে এই 2,66,000-এর উপরে রয়েছে। দেখতে পাচ্ছেন এই 2-3 দিন ভালোই ওঠা পড়া দেখা যাচ্ছে, কিন্তু এই যে লেভেলটা সেখানে খুব বড় পরিবর্তন দেখা যায়নি। আর এরপরে নিফটি ফিফটি, আজকে 23 খানা কোম্পানি সবুজে বন্ধ হলো, 26 খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং 2 খানা শেয়ার দেখতে পাচ্ছেন আনচেঞ্জড রয়েছে। তবে তো নিফটি ফিফটিতে 50 খানা শেয়ার রয়েছে, আর এখানে যোগ করলে 51 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ হাল কোম্পানিটা যে ডিমার্জ হয়েছে, সেই ডিমার্জ যে এন্টিটি সেটা এখনো মার্কেটে লিস্ট হয়নি। তো সেটা যদি লিস্ট হয়ে যায়, তারপরে এই যে নাম্বারগুলো এগুলো 50-এই চলে আসবে। আজকের দিনে একখানা শেয়ার শুধুমাত্র আগের দিনের ক্লোজিং প্রাইসে বন্ধ হয়েছে। আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, এই আইচার মোটর 6.45% বেড়েছে নিফটির মধ্যে, তারপরে অ্যাপোলো হসপিটাল 3.98%, ম্যাক্স হেলথ বেড়েছে 3.33%, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 3.23%। তো দেখতে পাচ্ছেন এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এতে কিন্তু লাগাতার র্যালি দেখাই যাচ্ছে। তারপরে মারুতি এটাও বেড়েছে 1.89%। আর পড়েছে কোনগুলো? বেশিরভাগই এই আইটি সেক্টর থেকে বিলং করছে, কারণ আইটি ইন্ডেক্সই বেশি পড়েছে। টিসিএস 2.5%, তারপরে ইনফোসিস 1.79%, তারপরে কোল ইন্ডিয়া ঢুকেছে 1.67%, তারপরে আবার দুটো আইটি থেকে এই এইচসিএল থেকে 1.53% এবং এই টেক মাহিন্দ্রা এটা 1.19%। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।